বাপু, চারিদিকে চুরি আর চুরি। আমরা ক্ষেত করে নাই আমার ছোট চাচা মেয়ের মতন অশান্তি। তিনি আসলো ক্ষেত করেও শান্তি নাই। সকালে এসে দেখি কাজ ভর্তি পেয়ারা, বিকালে এসে দেখি অর্ধেকও নাই। আজ দেখবো কোন হোকার বাচ্চা হোগা পেয়ারা লারে আমার। পেয়ারা চুরি করতেই হবে আজ। আজকে বেশি করে পেয়ারা চুরি করতেই হবে। হাতের যা অবস্থা, নাহলে পুঁইটি থালি লিবে রানি লাগবে। আরে তুই দালালে ছেড়ে দিল আর না, তুই আমার হে প্রতিদিন পেয়ারা চুরি করবি। আজ তোকে ধরেছি, কোথায় যাবি আজ তুই? এই রে, আজ মনে হয় ধরা পড়েই গেলাম। এই তো বলে আমার গাছের পেয়ারা চুরি করে কে? আজ তোকে ধরেছে, আজ তোরা নিস্তার। দালালের ছেলে, আজ তোর পেয়ারা পেছন দিয়ে ভরে দেব। দেখেন ভাই, না জেনে শুনে তোরকে অপমান করবেন না। ইয়ে মানে আমাকে না জেনে শুনে তোর সাব্যস্ত করবেন না। তুই চালাকি করো না কেন? আজ তো তোমাকে আমি হাতের নাতেই ধরেছি, এর একটা বিচার হবে আজ। দেখেন ভাই, আমি দালালের ছেলে, চোর, তাই প্রমাণ কি? ওরে শালা, চোরের মায়ের আমার বড় গলা। আজ পালাবি কোথায়? এই যে আমাদের চেয়ারম্যান সাহেব কেলে বসে চলে এসেছে। স্যার আসেন, বসেন। চেয়ারম্যান তুই না আমি? দেখেন চেয়ারম্যান কেলেফাসা সাহেব, এই দালালের ছেলে দেলোয়ার প্রতিদিন আমার কাছে পেয়ারা চুরি করে। আমি আমার ভাই মন্টু সহ তাকে ধরেছি। আপনি এর একটা বিচার করবেন এবং বিভেদ করবেন। আচ্ছা দেলোয়ার, মকসেদ চাচা কি কথাটা সঠিক বলেছে যে তুমি প্রতিদিন মকসেদ চাচার গাছের পেয়ারা চুরি করো? আব্বা তুমি তো বলেছিলে যেটা মনে চাবি সেটাই খাবি, তাহলেই তো আমি মুখাটা মকসেদের ভিড়ে আমি পেয়ারা চুরি করে খাই। এই শালা, আমি কি তোকে এই করার জন্যই বড় করছি? আহারে, আমার এত স্বাদের পেয়ারা চুরি করে খাই কে? আমার এত স্বাদের ক্ষেত্রে। এই দেলোয়ার, তুই কি সত্যি সত্যি ওর কাছে পেয়ারা চুরি করিস? দেখছো দালাল, তোমার ছেলে দেলোয়ার তোর মুখের উপরে কথা বলছে। দেখেন চাচা, আমার নামে উল্টো পাল্টা কথা বলবেন না। দেখো মকসেদ, ছেলে আবার এইবারের মতো মাফ করে দাও। না না বাপু, আমার গাছের পেয়ারা চুরি হতে হতে আমার গাছের আর পাতাও পর্যন্ত নেই বাপু। আমাদের একটা মিনিট হতেই হবে। শুনো মুখাটা মকসেদ, আমার নানার 9 কাঠা জমি আছে, ওই জমিটা নিয়ে নাও। আমার তো পেয়ারা অনেকই চুরি হয়েছে, 9 কাঠা জমি দিলে আবার লস হবে না তো। আচ্ছা দালাল, আমি রাজি।